আসসালামু আলাইকুম। আসলে একটা কথা বলার লই আইছি। প্রিন্স ছবি লই যতগুলো নেগেটিভ প্রচার করতেছে, বেশিরভাগ কলকাতার কিছু ইউটিউবাররা। কলকাতা তো আসলে এখন তো আর কোনো ছবি হয় না। কলকাতার তো কোনো মার্কেটে নাই ছবির। জিদেরও কোনো মার্কেট নাই, দেবেরও কোনো মার্কেট নাই। কোনো কলকাতার কোনো বাণিজ্যিক ভালো ছবি চলেই না। অ্যাকশন কোনো ছবি করতে পারে না। এটা একদম লো বাজেটের নাটকের মতো ছবিগুলো করে। এখন এদের তো মনে করেন সবসময় শাকিব খান লই এদের একটু গা জ্বলা যন্ত্রণা। কিন্তু শাকিব খান তো সারা ওয়ার্ল্ডে এখন নাম প্রচার হয়ে গেছে, তেবজিদের তো কোনো খানাই নেই। এই কারণে এরা কিছু নেগেটিভ করে। ঠিক আছে, ছবির কিছু কাজ একটু ভিএফএক্সের কাজগুলো একটু খারাপ হয়েছে। এরা দূরত্ব পাইলে ছবির শুটিং করার জন্য কাজ করতেছে। কিন্তু রমজান শেষ, এইসব ঈদের আর 6-7 দিন রয়েছে। এই কারণে আসল কথা, বাংলাদেশের যারা আমরা সাকিবিয়ান তারা তো সবাই বুঝতেই, সাকিব খান তো মানে ছবিটার টাইম কম, এই কারণে করতেছে। কত একটা জিনিস আপনারা বুঝেন, ছবির যে অ্যাকশন ফাইটগুলো যেগুলো করতেছে, এগুলো বোম্বের ছবির নায়কের মতো। বোম্বের বিভিন্ন ছবি, সাউথের ছবির মতো অ্যাকশন কোরিওগ্রাফার। অ্যাকশনগুলো দেখেন, এই অ্যাকশনগুলো দেখি কলকাতার কিছু ইউটিউবার যারা শাকিব খানকে দেখতে পারে না, এরা এই কারণে নেগেটিভই করে। কিন্তু এই ছবির যদি মনে করেন টেইলারের যে সমস্যাটা হয়েছে, ছবিতে যদি এগুলো সমস্যার সমাধান হয়ে যায়, এই ছবি মনে করেন হলিউডের মতো এমনকি সাউথের ছবির মতো টক্কর দেওয়ার ছবি। তো এই কারণে এরা তো বুঝে এই ছবির প্রচার ওই যে এই ছবি চললে কলকাতার কিছু লোক দেখলে, ইন্ডিয়ার লোক দেখলে, বাংলাদেশের পাবলিক ঈদে দেখলে, ছবি সারা ওয়ার্ল্ডে এটা প্রচার হয়ে যাইলে, এই কারণে এদের তো দেবজিতের কোনো খানাই থাকবে না। এমনিতে এদের এখন আর মার্কেট নেই, এদেরকে কেউ চিনে না, এদের ছবি চলেই না। এদের জিদের তো কোনো খানাই নেই, দেবের যাই আছে, এদের ছবি কেউ ছায় না, এদের কোনো বাজেটে নেই। কলকাতার ইন্ডাস্ট্রি একদম মরেই গেছে। বাংলাদেশের ছবির ইন্ডাস্ট্রি তো এখন চাঙ্গা, নতুন নতুন নায়করাও ভালো ভালো ছবি করে। সিয়াম, নিশু, আরফিন শুভ। আমাদের তো ছবি এখন বাংলাদেশে চলে যাচ্ছে, ছবি তো এখন মনে করেন ভালো টপ র্যাঙ্কিংয়ে আছে। কলকাতার ছবির তো এখন কোনো খানায় না। কলকাতার বহুত নায়ক নায়িকা বিলেন আমাদের ছবি করার জন্য এরা এখন মুখী থাকে। এই কারণে একটা কথা বলি। আর আরেকটা কথা বলি, এটা হইলো এই ছবির প্রিন্স ছবির মেইন ভিলেনে শাকিব খান। এটা অনেকজনে জানে না, সে ট্রেইলারটা টানে দেখলে বোঝা যাবে, একটু খেয়াল করে দেখলে বুঝা যাবে মেইন ভিলেনে শাকিব খান। প্রিন্স ছবির ভিলেনে শাকিব খান। এটা ছবি দেখলে আপনারা ঈদে মুক্তি পাইলে অবশ্যই বুঝবেন।